হ্যালো ফ্রেন্ডস, মমস কিচেন বাই কাকুলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিয়মের স্পেশাল চিকেন স্যান্ডউইচের রেসিপি। চলুন রেসিপি দেখে নিই। একটা কড়াতে সামান্য জল নিয়ে 250 গ্রাম চিকেন ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছিলাম। এবারে 2 টুকরো আদা, 4 টুকরো রসুন, সামান্য নুন আর 1 চামচ ভিনিগার দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু 50% সিদ্ধ করে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে। চিকেনগুলোকে গ্রেট করার জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখানে 1 সেকেন্ডের জন্য আমি গ্রেট করতে দিয়ে দেব। বেশিক্ষণ গ্রেট করলে কিন্তু চিকেনটা মাখা মাখা টাইপের হয়ে যাবে। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ মতো মাখন নিয়ে নিয়েছি। মাখনটা গলে আসলে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দেখুন ঠিক এরকমভাবে ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে নিতে হবে। এবার হালকা হাতে চিকেনটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। যদি চিকেনের মধ্যে কোনো জল থাকে এতে করে জলটা শুকিয়ে যাবে। এবার সিদ্ধ করা আদা রসুনের জুসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ব্যাস আমার পুরটা রেডি হয়ে গেছে। আপনারা টেস্ট করে দেখবেন, যদি আপনাদের নুন কম মনে হয় তাহলে একটু নুন দিয়ে দেবেন। এবারে আমি মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আমি এই কোম্পানির মেয়োনিজটা ইউজ করছি, আপনারা যে কোনো কোম্পানির মেয়োনিজ ইউজ করতে পারবেন। আমি এখানে চিজ দিচ্ছি না, আপনারা চাইলে এখানে অল্প চিজও দিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নিলাম। আর এরই সঙ্গে আমার চিকেন স্যান্ডউইচের পুরটাও রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারিদিকে যে শক্ত অংশ থাকে সেটা আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। এবার রুটির ওপরের দিকটায় আমি সামান্য মেয়োনিজ এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার চিকেনের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। আমি একটু বেশি করে চিকেনের পুর দিচ্ছি, আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন, সমস্যা নেই। এবার অন্য আরেকটা ব্রেড দিয়ে আমি এভাবে চাপা দিয়ে নিচ্ছি। এবার যেহেতু স্যান্ডউইচের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এই স্যান্ডউইচটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই যে আমার মিয়মের স্টাইলে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।